মশলা মুড়ি বানাবো। মগরবের নামাজটা পড়ে আজকে আর বসি নাই, মানে উঠে আমি ছেলে দুটোকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ মশলা মুড়ি খাবো, বানাবো, খাবি? বলে হ্যাঁ মা বানান। আর আজকে মানে মগরবের নামাজটা পড়ে একটু বসি, আজকে আর বসলাম না, বললাম দিকে আজ তাড়াতাড়ি পড়াতে বসিয়ে দেবো। নিজে ওই তরকারি থেকে কটা আলু তুলে নিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু শসা, গাজর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিলাম। নুন দিই নাই, নুন দিলে কিন্তু শসাটা জল কেটে যাবে, মুড়িটা নরম হয়ে যাবে। আর চানাচুর দিয়ে এই যে মশলাটা বানিয়ে নিলাম। আর আমি এই ঘরে হাতে ভাজা মুড়ি খাই, তো এতে নুনটা ঠিকই থাকে বলে আর নুন লাগে না, মানে যাই দিয়েই খাই নুনটা ঠিকই থাকে। এই যে মশলাটা বানিয়ে মুড়িটা মেখে নেবো, দু ছেলেকে দিয়ে দেবো। মানে গায়ে একটা জায়গায় খেলে তিনজনের অসুবিধা হবে। বড়টা অপোজিটে বসে, মানে ও হাত বাড়ি বাড়ি, সেদিনে অমনি হাত বাড়িয়ে খেতে গেল, চায়ের কাপটা পড়ে গেল। মানে দুজনাকে দুটো ছোটো ছোটো এতে থালাতে দিয়ে দিই। এটা কি ছোটোটাকে দিয়ে আরেকটু আছে, ওইটাই বড়টাকে দিই। আজকে আর ওই থালা বাসন ওই ডিশগুলো আর বের করলাম না, টেবিলই আছে, আমরা এতেই খেয়ে নে বাবা। দিয়ে যে খাবার দিয়ে দিলাম। কারা কারা মশলা মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার মশলা মুড়িটা খুবই হালকার ওপরে করলাম, মানে এই আচারের তেল টেল কিছু দিইনি, দুধ চা খাবো তো, মানে নিজে সহ্য করে নিলেও বাচ্চারা সহ্য করতে পারবে না।